হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা গুরুবিদ্যাবা সুবিদ্যাবা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতি নমো কৃষ্ণায় বেদসি ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে প্রতিমেন্দস্য স্থলপর্বগতি সকৃপা যষ্টিদানীন সন্ত সন্ধ্যা। দধান কৌপিনং তদুপরি বহির্বস্ত্রমরুণং প্রকাণ্ড ভীমাদ্রি দ্যুতিভিরভিতঃ সেবিততনু মুদা গায়ন্নুচ্চৈ নিজ মধুর নামাবলিমসৌ। শচী শুনো কিং মে নয়ন সরণিং ইয়াস্যতি পুনঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পরম পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ। তার স্তবাবলীর প্রারম্ভে শচীশুনু অষ্টকে মহাপ্রভুর সন্ন্যাস মূরতির সৌন্দর্য গাম্ভীর্য এবং মাধুর্য ভক্ত সঙ্গে নাম সংকীর্তন পরায়ণ সন্ন্যাসী শিরোমণি নগ্রৌধ পরিমণ্ডল কনককেতকী কান্তি শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম নীলাচল বিহারী। তারই সৌন্দর্য মাধুর্যের বর্ণনা দিয়ে আর শ্রীপাদ দর্শন আকাঙ্ক্ষা করছে। আমি দেখতে চাই প্রভুকে। দদান কৌপিনম কৌপিন পরিধান করেছে, তার উপরে অরুণ বর্ণের বহির্বাস। ত্রিকচ্ছ বসন কোথায় গেল? এত ঠাড়বার আতর চন্দন মেখে পথে পথে ঘুরে বেড়ানো, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চলে যেতে বাকমল বাজছে। চাচর চুল তাতে গুজেছে চাপার ফুল। কোথায় গেল? এখন কৌপিনধারী, উপরে অরুণ বর্ণের বহির্বাস, তাও খাটো, হাঁটুর উপরে। প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো দীর্ঘ বপু এবং উজ্জ্বল জ্যোতির্ময় স্বর্ণকান্তি। চারিদিক থেকে ছটা বেরোচ্ছে, সোনালি হয়ে গেছে সব লোকজন। ছলকে ছলকে জ্যোতি অঙ্গের থেকে ঠিকরে বেরোচ্ছে।
আনন্দে নিজের মধুর নামাবলী গান করছে। সেই প্রসিদ্ধ সংকীর্তন বিহারী, সংকীর্তন সুলম্পট, সংকীর্তন পিতা উপদেষ্টা, সংকীর্তন রসনমাদি সন্ন্যাসী শিরোমণি গৌরহরি, তিনি আমাদের হৃদয়াধিদেবতা, মন্ত্রাধিদেবতা, আমাদের সর্বস্ব ধন। আমরা ওই চরণ ছাড়া আর কিছু জানি না, বুঝি না, বুঝতে চাই না। আমাদের কেবল তুমি পরাণ হইতে কোটি কোটি গুণ তোমায় প্রিয়তম করি মানি। সন্ন্যাস নেবেন, কিন্তু কি দরকার? সচিমা জিজ্ঞাসা করছেন, নিমাই তুই কি সত্যি সন্ন্যাস নিবি? প্রভুকে ধরেছেন স্নেহময়ী জননী ভগবতী পরমেশ্বরী গৌরবক্ষ বিলাসিনী বঙ্গবিবুধ জননী গৌরভক্তি দায়িনী প্রেম ভক্তি স্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবী গৌরভরণী। এক রাত্রে মহাপ্রভুর চরণ সম্বাহন করছিলেন। মনে হলো উনি যেন নিদ্রিত। সম্বাহন সুখে যেন প্রভু রসালসে প্রিয়াজির নয়ন বে হঠাৎ দু চার ফোঁটা চোখের জল প্রভুর চরণারবিন্দে পড়ল। চমকে উঠলেন প্রভু। প্রিয়াজি কাঁদছেন। বললেন, প্রাণনাথ সত্যি কি তুমি আমায় ছেড়ে সন্ন্যাস নেবে? এই যে আমি কানাকানি শুনতে পাচ্ছি, বাতাসেরও কান আছে। কে বললো? বলে কে বললো? আমি অবলা, তোমার চরণ ছাড়া কিছু জানি না। আমি আছি বলেই কি তুমি সন্ন্যাস নেবে? আমি কি তোমার সংসারের বাধা? বিদ্যা জননী তো তোমার এই পরমার্থ পথের বাধা নয়। উনি তো তোমায় কিছুই বলেন না। তাহলে আমি বাধা? আমি তোমার সংসার? সংসার ত্যাগ বলতে আমাকেই ত্যাগ করা, আমি বোঝা। তো আমি নয় বিষ খেয়ে চুপচাপ মরে যাব। কোটি প্রাণ নির্বঞ্চনীয় প্রাণবল্লভ, তুমি কেন সন্ন্যাস নেবে? আমি তোমার পথের কাটা, আমি বন্ধন, আমি পথ ছেড়ে সরে যাচ্ছি। তোমার এই চরণ সম্বাহন করতে আমি ভয় পাই, এত কোমল। আর তুমি বৃক্ষতলে বাস করবে সন্ন্যাস নিয়ে, সন্ন্যাসীর কঠোরতা, নগ্ন পদে পরিভ্রমণ করবে। তোমাকে কে অন্ন জল যোগাবে? প্রাণনাথ বলো, বলো কেন তুমি সন্ন্যাস নেবে? আমায় বোঝাও। প্রথমে তো তুমি জননীকে বধ করবে, মাতৃহত্যা পাপ। একেই তো উনি শোকে আত্মরা, পতির শোক, জ্যেষ্ঠ পুত্রের শোক, বিশ্বরূপে তোমার চিন্তায় উনি অস্থির। কেন সন্ন্যাস নিয়ে তুমি জননীকে বধ করবে? প্রিয়াজি কাঁদছে।
প্রভু ভোলাতে চেষ্টা করছেন, ওসব কিছু না, পরের কথায় কান দিতে নেই, যখন যা হবার হবে। আমি যদি কিছু করি তোমাদের জিজ্ঞাসা না করে, অনুমতি না নিয়ে তো করব না। প্রিয়াজির মাত্র 14 বছর বয়স, 14 বছরের বালিকা ঘুমিয়ে পড়লেন। কত রাত হয়েছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম শাশুড়ি বৌমায়ের। ঈশেন আর কি করবে? ও ঈশেন, ঈশেনও তো এখন বৃদ্ধ হয়েছে। মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন সন্ন্যাসীর কথা। এর ভিতরে কেশব ভারতী এসেছিলেন। সচিমা মোটেই পছন্দ করেন না এই সমস্ত সাধু সন্ন্যাসী ঘরে ডেকে নিয়ে চলে আসে নিমাই অতিথি সেবার ছলে। আমার কচি বৌমা আর নিমাই তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে। সন্ন্যাসীদেরকেও এত ভালোবাসে কেন, সাধুদেরকেও এত ভালোবাসে কেন? আমার সোনার সংসার। এই সাধু সন্ন্যাসীরা যে ঘরে ঢুকবে, সেই ঘর তো ছাড়খাড় হবে। সচিমার ভালো লাগে না। নিমাই কেন মিশবে? আজকাল আবার অদ্বৈতের সঙ্গে নিমাইয়ের মেলামেশা বেড়ে গেছে। এটাও আমার কাছে শুভ লক্ষণ বলে মনে হয় না। বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে মিশেই তো সন্ন্যাস নিল। কর্তা তো এই জন্য ওর পড়া বন্ধ করে দিয়েছিল। নিমাইয়ের আর পড়াশোনার দরকার নেই। কেশব ভারতী কেন এলো? কেশব ভারতী নবদ্বীপে এসেছিলেন, তাকে দেখেই মহাপ্রভুর সন্ন্যাসীর বাসনা অন্তরে জাগলো। মুরারিকে বললেন, মুরারি, আমার আর সংসার ভালো লাগছে না। শ্রীবাস পণ্ডিতকেও বললেন, আপনি আমাকে একটা যুক্তি দিন না, কি করি, মনটা বসাতে পারছি না সংসারে। মুরারি বললেন, দেখো, আমি তো বৃদ্ধ হয়েছি, তোমার পিতার বয়সী, আমিও তো সিহটিয়া। জগন্নাথ মিশ্র পুরন্দরের আমি পুরাতন সখা, দেশ সম্বন্ধে, বয়স সম্বন্ধে। এখন তুমি তো প্রভু, আমি তো তোমার দাস। এই সম্বন্ধ, তুমি সন্ন্যাস নেবে, আমি কি বলবো? কিন্তু আমি বুড়ো মানুষ, আমার আগেই প্রাণত্যাগ হয়ে যাবে। এই বুড়োটাকে মারবে তুমি, পিতার সখাকে। তুমি যে বলছো প্রেম অর্জন করবে, সেই প্রেম ধন তুলে দেবে আমাদের হাতে। কিন্তু আমরা বেঁচে থাকলে তো আমাদেরকে প্রেম ধন দেবে কামিয়ে। আমার শ্রাদ্ধ করতে হবে। কিন্তু মুরারি গুপ্ত বলছে, আমি তোমার পিতার সখা, আমার হত্যা পিতৃহত্যা তুল্য, আমার শ্রাদ্ধটা কিন্তু তোমাকে করতে হবে। যাকে সন্ন্যাসীর কথা বলছেন সেই রেগে যাচ্ছে। গদাধর বললেন, কি তুমি এটা কি কথা বললে? তুমি সন্ন্যাস নেবে? নিতাই চাঁদ অত্যন্ত লাজুক, নরম প্রকৃতি। উনি ভাবছেন কি করে প্রাণ ধারণ করবেন সচিমা। কিন্তু সরাসরি কিছু প্রভুকে বলতে সাহস পান না শ্রীপাদ। অন্তরটা গুমরে গুমরে কাঁদছে। সকলেই মনে ভাবছে, সচির কানে যদি সংবাদটা যায় তাহলে কি হবে? এখন তো ৬৭ বছরের বৃদ্ধা, প্রভুর বয়স ২৪ বছর।
শচী মায়ের বয়স এখন ৬৭-র উপরে। ১৬ বছরের ছেলে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল অকালে। জগন্নাথ মিশ্র মহাশয়ও চলে গেলেন। নিমাইয়ের দুবার বিয়ে দেওয়া হলো, যাতে নিমাইয়ের মনটা সংসারে বসে। বাল্যকালের থেকেই নিমাই চঞ্চল, তার মনটাকে সংসারে বসাতে হবে। দুবার নিমাইয়ের বিয়ে দেওয়া হলো। এবার বড় ঘরের মেয়ের সঙ্গে সনাতন রাজপণ্ডিত, নবদ্বীপের ভিতরে খ্যাতনামা ধনাঢ্য ব্যক্তি, বাবা কাকার একমাত্র মেয়ে। উনি কি ভাববেন? পুত্রবধূ ঘরে সন্ন্যাসীর কথা শুনলে শচী মা কি প্রাণ ধারণ করতে পারবেন? সঙ্গে সঙ্গে ওনার প্রাণ ত্যাগ হয়ে যাবে। একটা গুঞ্জন, ওটা তাড়াতাড়ি ছড়ায়। শচী মায়ের কানে পৌঁছালো। দদান কৌপিনম বহির বস্ত্রমরুণম। মহাজন কিভাবে বর্ণনা করছেন এই কৌপিন ধারণ? কি দরকার কৌপিন পরা, বহির্বাস করা? এই করুণ লীলা শ্রবণ, কীর্তনে, পঠনে, বর্ণনে সাধকের প্রাণ বিগলিত হয়। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, শিলা গলানো লীলা, হৃদয় দর্পণের সম্মার্জনী। দেখুন কিভাবে মহাজন বর্ণনা করছেন। নিমাই, তুমি সন্ন্যাস নেবে? আচ্ছা, এই সন্ন্যাসের কারণটা কি? এই সন্ন্যাস লীলার রহস্য কি? ওই নীলাচল ধামে লবণাম্বুদি তটে রাধা ভাবে বিভাবিত হয়ে নিশিদিন আস্বাদন এবং বিতরণ করবেন রাধা প্রেম, আর কিছু না। জীব উদ্ধার লীলা, এটা তো বহিরঙ্গ কারণ। গৌর লীলার দুটি প্রয়োজন, প্রেমদান লীলা আর নাম সংকীর্তন, ভক্তির প্রচার। কিন্তু এটা বহিরঙ্গ। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন সব প্রকাশিলা প্রবর্তাইলেন চৈতন্য নারায়ণ। কিন্তু অবতারের মূল রহস্য, গূঢ় কার্য হয় তোমার প্রেমরস আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় তুমি কইলে ত্রিভুবন। এই আস্বাদনটাই মুখ্য কাজ, আর বাকিটা ব্যাজ বলতে ছলনা। আনুষঙ্গিক উদ্দেশ্যটা কি? এটা কম নয়। এটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। সার্বভৌম ভট্টাচার্যের অনুভূতি বলেন, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, ইনি কৃপার সাগর, অপার করুণা নিলয়, করুণা বরুণালয়, করুণাময়, এটা সকলে জানেন। সেই করুণার অভিব্যক্তি যেভাবে হয়েছে এই অবতারে, সর্বাবতারীর এই অবতারে অন্য কোন লীলায় হয়নি, কৃষ্ণ লীলায় হয়নি।
রামলীলা, বামন লীলা, বরাহ লীলা, যজ্ঞ দত্ত, ঋষভ, পৃথু, নরনারায়ণ, হংস, হয়গ্রীব, রাম, পরশুরাম, বুদ্ধ, কল্কি, নারদ, ব্যাস, সনকাদি বলেন কিছুতে হয়নি। কেন হয়নি? যুক্তি কি? বলেন সর্বিধ ঐশ্বর্য, তার ভিতরে বৈরাগ্য একটা ঐশ্বর্য। এই ছয়টিকে ভগ বলে। যার ভগ আছে সেই তো ভগবান। অর্থ যার আছে, ধন যার আছে, লোকে বলে ধনবান। এই তো। আচ্ছা, এই বৈরাগ্য এইভাবে বহিঃপ্রকাশ করে অন্তরে বৈরাগ্য চিরদিনই আছে। কোটি কাম ধেনুপতির ছাগি জইছে মরে, সরৈশ্বর্য পতি কৃষ্ণের মায়া কিবা করে। বৈরাগ্য তার চিরদিনই আছে, কিন্তু এইভাবে বাইরে তো ফুটে বেরোয়নি। কে বললো বেরোয়নি? বলেন অন্য অবতারে দেখাবার সুযোগ পেয়েছেন কি? কপিল অবতারে মাতাকে উপদেশ দিয়ে চলে গেলেন, গঙ্গাসাগরে কপিল দেব এখনো আছে। এতটা ত্যাগ দেখালেন উনি। ঋষভ অবতারে রাজা, অথচ শতপুত্রকে ত্যাগ করে, প্রজাগণকে ত্যাগ করে অপরূপ পরমহংস পদবী দেখালেন ভগবান ঋষভদেব। ত্যাগ দেখায়নি উনি, এটা কে বললো বৈরাগ্য দেখায়নি? পৃথু অবতারে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করে বনবাসী হয়ে উনি বৈরাগ্য দেখালেন কিনা? ওনার প্রিয় ভক্ত প্রিয়ব্রত স্বয়ম্ভব মনু, তারপরে রাজর্ষি ভরত, রামাবতারে ভাই ভরত, অম্বরীশ, যুধিষ্ঠির, এইসব ভক্তদের মধ্যে দিয়ে উনি বৈরাগ্য দেখিয়েছেন কিনা? তো উনি বৈরাগ্য দেখায়নি। এতে পূর্বে এই কথা কি করে মানা যায়? একটা বললেই হলো। বলেন দেখুন, রাম অবতারে উনি পিতৃসত্য পালনের জন্য বনে জঙ্গলে 14 বছর ঘুরলেন, কত ক্লেশ সহ্য করলেন, ফল ভোজি হয়ে। লক্ষণ তো খেলোই না। লক্ষণ পুরো 14 বছর কিছু উনি গ্রহণ করেননি। বলেছেন লক্ষণ এই না, উনি নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছেন। ওই জন্য বলে ধর লক্ষণ, ধরেই আছে। অন্তরঙ্গা শক্তি সীতা দেবীকে পর্যন্ত ত্যাগ করলেন। কেউ বলল যে আমি কি রাম, যে রাক্ষসের পুরীতে ছিল কয় মাস, তাকে এনে সিংহাসনে বসিয়ে আর সংসার করছে তাকে নিয়ে। সামান্য এতটুকু কথা উনি সীতা দেবীকে বাল্মীকির আশ্রমে অন্তঃসত্ত্বা অবস্থায় লক্ষণকে দিয়ে লিখে এলেন। বলে কে বললো ত্যাগ করেননি? রামাবতারটা তো ত্যাগেরই লীলা, বৈরাগ্যেরই লীলা। রাজভোগ শূন্য হয়ে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, তিনি রাজকুল চূড়ামণি, রাজেন্দ্র শিখামণি হয়ে বৈরাগীর মতো জীবনযাপন করলেন। আর তো বিয়ে করলেন না। যজ্ঞ করবেন, সস্ত্রীক করতে হবে সোনার সীতাকে ঘুরে। শেষে তো সীতা দেবী পাতালেই চলে গেলেন। আর কত দুঃখ কষ্ট সহ্য করা যায়? কত লাঞ্ছনা, কত যন্ত্রণা, কত অপবাদ সহ্য করা যায় শক্তির বাইরে? শয্যায় শয়ন করেন না রামচন্দ্র, রত্ন পালঙ্কে ভূতলে শয়ন করেন। এই তো বৈরাগ্য দেখালেন। তো নূতন আবার কি দেখাবেন মহাপ্রভু, যেটা নেই? কৃষ্ণলীলায় এত বৈরাগ্যের চিহ্ন। বলেন কৃষ্ণলীলায় আবার বৈরাগ্য কি? 16,108 মহিষীকে নিয়ে গারস্থ লীলা, নারদ পর্যন্ত মোহিত হলেন। আর বৃন্দাবনে তো অপূর্ব শৃঙ্গার রসের খেলা। তাহলে সরৈশ্বর্যের অন্যতম যে বৈরাগ্য শ্রী, সেই বৈরাগ্যের স্বয়ং আচরণ করে ভগবান কোন লীলায় দেখিয়েছেন?
কৃষ্ণলীলায় তো বৈরাগ্য আমরা তেমন কিছু দেখতে পাই না। হ্যাঁ, 56 কোটি যদুবংশ ধ্বংস করে উনি একা শান্তিতে ধীর স্থির শান্ত হয়ে বসে আছেন। একটু একটু বৈরাগ্য দেখা যাচ্ছে। এখন মনে হচ্ছে কোনো ক্ষোভ নাই, একটু এখন বৈরাগ্যের ছবি। যদুবংশ ধ্বংস হয়ে গেছে, উনি অশ্বত্থ গাছের নিচে একা বসে আছেন, জড়াব্যাধির বানটা এসে লাগলো, কিছুই হয়নি, কেউ যেন একটা ফুল ছুঁড়েছে চরণ। এই জাতীয় প্রশ্ন মনে আসা স্বাভাবিক কিনা আমাদের? আচ্ছা বলুন দেখি, কোন অবতারে ভগবান নিজে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়েছেন? রামচন্দ্র সন্ন্যাস নিয়েছেন, শ্রীকৃষ্ণ নিয়েছেন, পৃথু নিয়েছেন, ঋষভদেব নিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিয়েছেন। ধৃতকটিডোর কমণ্ডলু দণ্ডম দিব্য কলে বরমণ্ডিত মুণ্ডম দুর্জন কলমশ খণ্ডন দণ্ডম। এটা ভাবার বিষয়। বলেন কেন বামন অবতারে? বলেন ও তো মৌখিক বৈরাগ্য দেখালেন বলির কাছে, যে আমার এই যে ছোট ছোট চরণ দেখছ, এতে 1 2 3 এতটুকু জমি আমার দরকার। কিন্তু যখন দানটা নিচ্ছেন তখন সেই চরণগুলো এত বড় হয়ে গেল। বড়র ভিতরে ছোট থাকে এটা সবাই জানে, কিন্তু ছোটর ভিতর থেকে যে এত বড় বেরোবে এটা তো বলি মহারাজ স্বপ্নেও ভাবতে পারেন। এটা কি বৈরাগ্যের কথা? শেষ পর্যন্ত বলি তার মাথাটা পেতে দিল। তিনি বলিকে পা দিয়ে টিপে সুতলে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন, ঘর থেকে যাতে বেরোতে না পারে। ঘরের সামনে দাঁড়িয়ে আছেন গদাধর হয়ে, গদা হাতে নিয়ে, বলিকে বাইরে বেরোতে দেবে না। আচ্ছা, এগুলি কি বৈরাগ্যের কথা? এই জন্য মহাজন বললেন, কি কহিব কত শত তুয়া অবতার, একলি গৌরাঙ্গ চাঁদ পরানো হামার। এইভাবে যদি আমরা বিচার করি, কোন অবতারে এই জাতীয় বৈরাগ্যের স্মৃতি প্রকটিত হয়েছে কি? প্রেম দান তো হয়নি, ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, বর্ষাকাল আসেনি, বন্যা আসেনি, উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়। ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, গরম আরো বেশি বেড়ে গেছে, ঘেমে নেই অস্থির। তাহলে গৌরলীলা সর্বোপরি এটা বলতে চান কোন দিক থেকে? বলেন উদারতায়, ত্যাগে, মহত্বে, সব দিক থেকে। তাহলে আপনাদের কথাটা ঠিক। বলেন বেঠিক? অবতার সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে? চিনতে পারলে না? সমুদ্রের তীরে বাস করছো, ক্ষীরসাগরের তীরে, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। এটা কাটা গাছ, এটা চন্দনের গাছ নয়, এটা বাবলা কাটা। কণ্টকের তরু, বাবলা গাছে উঠছেন কেন? কাটা দেখেন, বড় বড় সাদা কাটা। কণ্টকের তরু, এই কণ্টকের তরুটা কি? এই জগৎ সদাই সেবিলি। এখানে দুটো ফল ফলে আছে, সুখ এবং দুঃখ। মহাজন বললেন আরো দুটো ফল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাধু সঙ্গ আর হরি কথা। এই দুটো ফলও আছে, বিষ ফল আবার অমৃত ফল। সাধু সমাগম, হরি কথা, তুলসী দুর্লভ দৌ, কাব্যামৃত রসাস্বাদ সঙ্গম সুজনই সহ। কিন্তু এই ফল দুটো তো সাধারণে দেখতেও পায় না, কোন আগায় আর কোথায় লতা পাতার মাঝখানে এই ফল, এই
পাতার আবডালে কোথায় যে ফল দুটো আছে, সাধু সঙ্গ আর হরিকথা অবধি তো সাধারণ মানুষ আসতে পারে না। তাহলে সবাই এই কাটা গাছের কি ফল পায়? সুখ আর দুঃখ, আর অন্য ফলের সন্ধান পায় না। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। বিষাক্ত লাগছে, গৌর কথা বিষাক্ত লাগে, কৃষ্ণ কথা বিষাক্ত লাগে। কৃষ্ণ কথা গৌর কথা কানে গেলে মনে হয় শরীরটা জ্বলে যাচ্ছে। এখানে হরি কথা হচ্ছে, এখানে আসবেন না, বাপ বাপ বলে এখান থেকে পালান পালান, শুনলেই সর্বনাশ। গৌর বলতে চোখে জল আসে, কেন পুলকিত হয় তনু, কেন অন্তরে বহে অপরূপ আনন্দের বন্যা? উত্তর কি? কেন গৌর বলতে অঙ্গ পুলকিত হয়, কেন চোখে জল আসে, কেন অন্তরে আনন্দের বন্যা বয় মরুভূমির উপর দিয়ে? রহস্যটা কি? আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস নিলেন স্বয়ং ভগবান, বিধি বিধানে সন্ন্যাস নিলেন, দণ্ড কমণ্ডলও ধারণ করলেন, গৈরীর বসন। ঋষভদেব নিজের ইচ্ছায় নিয়েছেন, ওটা সন্ন্যাস নয়। উনি বানপ্রস্থ আশ্রমের থেকে অবধূত হয়ে গেলেন ঋষভদেব। আর এখানে ভক্তে প্রেম দিতে, ভক্তে সুখ বাড়াইতে, ভক্তকে প্রেম দান করতে, ভক্তকে আনন্দ দিতে মহাপ্রভু সমার নাহি ত্রিজগতে। কথাগুলো একটু নাড়াচাড়া না করে সোজাসুজি বললে বোঝা যায় না। প্রেম দেবেন, প্রেম বাড়াবেন, প্রেম সুখ সেবা সুখ উপভোগ করবেন। মহাপ্রভুর দাসের দাস আমরা, এই তো আমাদের পরিচয়। আপনার পরিচয় কি? আপনি বলেন অমুক সান্না, অমুক কি বললেন গাঙ্গুলি, সেন, রায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস। তাহলে এইটাই আমাদের পরিচয়। এটা কত বড় জিনিস! আমরা মহাপ্রভুর দাসের দাসের অনুদাস, আমরা কলিযুগের জীব, আমরা গর্বিত। কিসের গর্ব? এত এত অহংকার করেন কেন? অহংকারটা কি ভালো জিনিস? গৌর গৌরবে গৌর বৈভবে, আমাদের অহংকার কি নিয়ে? গৌর গৌরব, গৌর বৈভবে, মাতির সদা গৌর কীর্তনে। তোমরা করুণা করে ঘুচাও অশান্তি, শ্রান্তি, ত্রিতাপ অশান্তি, মাতাও গৌর কীর্তনে। যত দিন যায় অনর্থ বাড়য়। কোথায় অনর্থ? বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এত এত ঠাটবাট আলো বাতাস। যত দিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ মন অসার চিন্তায়। যতই আপনারা উন্নতি দেখুন, দিন দিন কিন্তু শ্রদ্ধা ভক্তি হ্রাস হয়ে যাচ্ছে, বাড়ছে না। শ্রদ্ধা দিন দিন হ্রাস হয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়ছে, কিন্তু আসল শ্রদ্ধা হ্রাস হয়ে যাচ্ছে। গুরুতে, বৈষ্ণবেতে, ধামেতে, নামেতে, বিগ্রহেতে, গ্রন্থেতে, শ্রবণে, কীর্তনে, স্মরণে, অর্চনে, বন্দনে যে শ্রদ্ধা, যে অভিনিবেশ, যে আবেশ আসা উচিত, প্রেম বিনা আন্না হুই চাও, যার হয় অনন্য ভজন, সেই জিনিসটা কিন্তু দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। জনসংখ্যা বাড়ছে। আগের দিনে 1 মণ ধান হতো জমিতে, সেই জমিতে এখন 40 মণ 50 মণ ধান হচ্ছে, ইউরিয়া ছিটিয়ে।
এই যে ফার্টিলাইজার কৃত্রিম উপায়ে, দুধটা পর্যন্ত খাঁটি পাওয়া যাচ্ছে না কৃত্রিম, ঘিটা পর্যন্ত কৃত্রিম, কৃত্রিম শাকসবজি সব কৃত্রিম, ঘিয়ে গন্ধ নাই। হালুয়া করলে এইখানে এই ঘরে হালুয়া হচ্ছে, কিন্তু নাকে কোনো গন্ধই যায় না। নাকের দোষ না ঘিয়ের দোষ, কি যে করে তার দোষ কে জানে। তাহলে সার বস্তু নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সমস্ত জিনিসের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে, এইটাও বুঝতে হবে সাধকগণকে। সংখ্যা বাড়লে কি হবে, শ্রদ্ধা ভক্তি আবেশ সাধন হ্রাস হয়ে যাচ্ছে। তাই যতদিন যায় অনর্থ বাড়য়, অশুদ্ধ মন অসার চিন্তায়, সব কেমিক্যাল সিনথেটিক, সব আর্টিফিশিয়াল, সাতটা আসবে কোথা থেকে? অশুদ্ধ মন অসার চিন্তায়। এই যে বাজারে চন্দন কাঠগুলো দেখছেন, এর মধ্যে কোনটা চন্দন? খাঁটি চন্দনের একটা কত দাম, সেটাও সরকার অধিকৃত দোকান ছাড়া পাওয়া যায় না, কাদি ভান্ডারে যেতে হবে। অশুদ্ধ মন অসার চিন্তায়, তাঁতিরা বলছে, শান্তিপুর ফুলিয়ার নবদ্বীপের তাঁতিরা বলছে যে এখন তাঁতের কাপড়, হ্যান্ডলুম যেটা হাতের বোনা তাঁতের কাপড় বিক্রি হয় না, মানুষে কেনে না, সিনথেটিক শাড়ি আদর করে। অশুদ্ধ মন, তাঁত কাপড় হাট আছে তো, অসার চিন্তায়। তাই দিয়া ভক্তির সন্ধান, শুদ্ধ কর প্রাণ গৌর করুণা সিঞ্চনে। উপায় কি? গৌরাঙ্গীর করুণা সিঞ্চন, গৌর নামামৃত সিঞ্চন। অভিমানী গর্বিত আমরা নিতাই গৌরাঙ্গকে পেয়ে, যে আমরা নিতাই গৌরের, গৌর আমাদের 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 প্রাণ গোড়ারায়, জীবন গোড়ারায়, সর্বস্ব গোড়ারায়, নিতাই আমাদের আমাদের আমাদের। বলেন কেন আপনাদের নয়? সবার। বলেন পতিতের বন্ধু নিতাই, পতিতের পতিতের কাঙালের। মতিরহু সদা মাতিরহু সদা গৌর কীর্তনে। যেন আমরা অবিরত অবিকল গৌর গুণ গাইতে পারি, গৌর গুণ কীর্তনে বেঁধে থাকতে পারি, জিহ্বা যেন আর কিছু না বলে। এই যে ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করছে বড় বড় সোনা ব্যাং, এখন সাপ ওই আওয়াজ শুনেই তো এগিয়ে যায়। চুপ করে থাকো না বাপ, কিন্তু না, চুপ করে থাকো না। আকাশে মেঘ, যে ওরা কি করে মাটির তলার থেকে বুঝতে পারলো যে আকাশে মেঘ এসেছে, পরে বৃষ্টি হবে ঘন্টা দু ঘন্টার মধ্যে? ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ ঘ্যাঁ ঘাঁ করতেই থাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরু বড় দাতা। কে প্রেম দেবে? কে প্রেম দেবে? প্রেম গুরুদেব দিতে পারে, বৈষ্ণব দিতে পারে, আর ভগবান দিতে পারে। তো গুরু বৈষ্ণব কি করে দেবে? ওনাদের হাতে কেউ দেবে তবে তো দেবে। আপনাকে কেউ দেবে তখন আপনি দান করবেন। রোজগার করে দান করুন, রোজগার করে দান করার লোকের অভাব। কামিয়ে অর্জন করে দান করুন না, সেটা কিন্তু কঠিন। যশোদা ভাগ্যবতী, এখন কে দেবে? বলেন মহাপ্রভু দেবে তবে তো দেবেন, দেওয়ার লোক নেই জগতে। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব রতিমতি তারে সেব, প্রেম কল্প তরুবর দাতা। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা সবাই কি মানবে? হ্যাঁ, এসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব ভক্তগণ কোকিল
নিম্ব ফলে, ওই যে হলুদ নিমের ফল, নিম গাছে লেগে আছে ফল, কাক ওইগুলো খায়। আর ভাগ্যবান ভক্ত কোকিল খায় প্রেমাম্র মুকুলে। আম্র মুকুল কি সবাই খাবে? বলেন না, কোকিল খাবে। এই জন্য তিন বাঞ্ছা অভিলাষী নবদ্বীপে অবতরী, রাধা ভাব অঙ্গী করি, তার কান্তি অঙ্গের ভূষণ। তিন বাঞ্ছা অভিলাষী শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। গৌরহরি অবতরী প্রেমের বাদল করি। এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল এসে গেল, এখন কি শীতকাল? বলে না না, বর্ষাকাল। আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, ভাসাইলা গৌরদেশ প্রেম বন্যা দিয়া। নিত্যানন্দ রায় তাহি পবন সহায়। ঠান্ডা লাগছে, কম্বল গায়ে নেবেন। ঠান্ডা হাওয়াটা কি? বলেন নিতাই চাঁদ প্রেম সিন্ধু গোরারায়, নিতাই তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে। প্রেম উথলিয়া পড়ে জগত হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়। আচ্ছা, অদ্বৈত প্রভু এনেছি এনেছি এনেছি, হুরু 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 গর্জন তাহে। শ্রী অদ্বৈত চন্দ্র সেলেঘে চপলা খেলে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে চারদিক থেকে, বিদ্যুৎ সৌদামিনী। বলে চপলা কারা? বলে যত ভক্ত বৃন্দ। অপরূপার বৃষ্টি বলে সংকীর্তনামৃত, প্রেমামৃত বৃষ্টি হচ্ছে। হরিনাম হরি কথাই তো প্রেম বৃষ্টি। প্রেম আছে কোথায়? বললেন সংকীর্তনের মধ্যে, গ্রন্থের মধ্যে, ধামের মধ্যে, সেবার মধ্যে। গুরু বৈষ্ণবের হৃদয়ের ভিতরে রয়েছে প্রেম। ওখান থেকে ঘুরে বার করতে হবে শাবল দিয়ে, কন্দমূল বার করে। এই যে সাধু সন্ন্যাসীরা পাহাড় জঙ্গলে থাকে, একটা শাবল থাকে হাতে। কেন? বলেন ঘুরে ঘুরে কন্দমূল বার করতে হবে। ওই শাকালুর মতো কন্দমূল হয়, তো ঘুরে বার করতে হবে সেই প্রেম। এখন আছে কোথায়? কোথায় গৌর প্রেম? এত যে বৃষ্টি হলো, জল কোথায় গেল? জল আছে কোথায়? গুপ্তধন আছে কোথায়? সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ, অপরূপ মেঘে কনকের কাতি। মালতীর মালা তাহে বলাকার পাতি। এই যে মালতীর মালা দুলছে। ভাসাইলা গৌর দেশ। সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় হয়? হিমালয়েই হয়। সাগরের বুকেই বেশি বৃষ্টি হয়, তারপরে পাহাড়ে হয়। হিমালয়ে পাহাড়ে বেশি বৃষ্টি হয়, রোজই বৃষ্টি হচ্ছে। বাংলায় বেশি বৃষ্টি হয়, আর এখানে বলেন এখানে অল্প স্বল্প আসে, সবার শেষে আসে। শ্রাবণ মাসের আগে এখানে বর্ষা ঋতু আসে না, শ্রাবণ মাসেও পুরোপুরি হয় না, ভাদ্রে আশ্বিনে। আবার জল টানে না, একটু বৃষ্টি হলো তো জল জমে থাকে, ভিতরে জল যায় না, একটু বৃষ্টিতেই ছই ছই। ভাসাইলা গৌর দেশ প্রেম বৃষ্টি দিয়া, কাঁদে দুঃখী কৃষ্ণদাস বিন্দু না পাইয়া। তাই তিন বাঞ্ছা অভিলাষী শচী গর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ গৌর হরি অবতরী। প্রেমের বাদন করি সাধিলা মনের নিজ কাজ, রাধিকার প্রাণপতি কি লাগি কাদয়ে নীতি। এই জন্য সন্ন্যাস। সন্ন্যাস না নিলে এই ব্যাপক কাজ, ব্যাপকভাবে আস্বাদন নদিয়ায় ঘরে থেকে হবে না, আমাদেরও হবে না। ওই যদি ঘরের মধ্যে বসে বসে ছিল, ও হবে না। বাইরে আসতে হবে, ধামে আসতে হবে।
সাধু সঙ্গের প্রাঙ্গণে আসতে হবে। অজামিন চলে গেল হরিদ্বারে, তবে গিয়ে হলো, ঘরে হতো না। রাজর্ষি ভরত চলে গেল পুলস্ত পুলহ আশ্রমে, তবে হলো। ভরত গেল নন্দীগ্রামে, তবে হলো। প্রিয়ব্রত গেল, পৃথু গেল, সবাই গেল। পরীক্ষিত সে গঙ্গার তীরে বসলো। হস্তিনাপুরে সুখদেব যেতেন না রাজভবনে, হবে না। এইটাই দেখাচ্ছেন মহাপ্রভু সন্ন্যাস লীলায়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শ্রীমন মহাপ্রভু কৃপাতে আগামীকাল